হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের ভিডিওটা শুরু করলাম যে কাঁচা তরকারি দিয়া রাত্রে নিয়ে আসছিল, বাট আমি দেখি নাই। এখন সকালে বলতেছে দেখুন তরকারি নিয়ে আসছি। এখন দেখি মটরশুটকি আর লোকের দুন্দুল। তো আমি মটরশুটকিটা রান্না করব রুই মাছ দিয়া, আর দুন্দুলটা শুধুই রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকালবেলা ঘুম থেকে বাপ ছেলের খেলা না বাবা? তোমার গুজায় শুইছে? কে কে শুইছে? কেডা এটা কেডা? বাপ ছেলের দুষ্টামি। বাবা গুজা দিছে? তোমার গুজায় দিছে? ওঠো লা। হ্যাঁ, ওইটা শিশি করে আসো। ওঠো, বাবার সাথে যাবে নি? না। হুম, যাবে না কেন? বাবার বালতি আনবো দুইটা। হুম, বালতি বালতি দুইটা? তুমি বলতে পারো? দুইটা? লিখে তোমার বাবারে নিবা না কেন? কালকে কই গেছিলা? তোমার বাবা কিছু বলছাও? কোন সুম বললা? বাইরে গেছিলা? তুমি যাবে গা? বাবা তুমি ইস, ডং করে কি দাও? তুমি কি তোমার বাবারে ভালোবাসো? আমুরে ভালোবাসো না? আমুরে ভালোবাসো না? হ্যাঁ, আমুরে ভালোবাসো না? কেমন করে? তোমার বাবা গলা ধরো, বাবা গলা ধরো। বাবা, নাটক কম করো। হুম, চুল? তোমার বাবার অনেক চুল? এই দেখেন গাইজ, আমি আম্মুকে হেল্প করি, সব কাজে হেল্প করি। সব কাজ করে দিতেছে আমার মেয়ে। আমার কোনো টেনশনই নাই। না, আমার মেয়ে সব কাজ করে দেয় আমার। এই যে দেখছেন মটরশুটি বাইসা দিতেছে। তো এই যে আমরা দুই মাঝি মিলে মটরশুটি বাঁচতেছি। জানতাম না যে তোর আব্বু এটি নিয়ে আসবো, তাই না? আনে না তো কোনো সময়, বাট পাইছে মনে হয় দোকানের সামনে, এই জন্য নিয়ে আসছে। কি দিয়ে রান্না করা যায় ক? তোর আব্বু প্রথম বলছে দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করো। পরে কয় না না না, ভালো লাগবো না, দুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে ভালো লাগবো না, দুন্দুল খালি রান্না করে দাও আর মাছ খালি বুনা করে দাও। ঠিক আছে? তো এগুলা এগুলা কি করবো তো ভাবতেছি, কি কি মাছের ভিতর যে একটা দিব। আম্মু হুম, আজকে ফুচকা বানিয়ে দাও। ফুচকা গ্যাস থাকে না, দেখ না, ফুচকা বানাই দিব তো। বাইরেটা খায়া পোষায় না। আচ্ছা, তোর আব্বু তো গেল গে, তুমি বললে দিলে তো ফুচকা নিয়ে যেতে পারতো। ফোন নেই। ফোন নেই নাই বলে তো নিয়ে এলে আমি ওই যে ঘরে ইয়ে আসলো ওটি সিদ্ধ করলে হইতো। আছে, হ্যাঁ, ঘরে ওই যে ফুচকার ডাইল আছে, কিন্তু ওই ফুচকাটা নাই। চলো বানাই। সুজি আছে না? সুজি নাই, ময়দা আছে।
ময়দা সুজি থাকলে। তো আচ্ছা গাইস, আজকে আমরা ফুচকা বানাই তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ ফুচকা না বানায়। বানাবো। গ্যাস আজকে আমি থাকে না। বাসায় আছি, আমি ফুচকা বানাবো। দেখা যাবে না। কিন্তু আমার পরীক্ষা, কিন্তু তাও আমি বানাবো। বেশি কিছু না, খালি ময়দা। আচ্ছা দেখা যাক যখন বানাও তখন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বানাবো বানাবো। বানালে শেয়ার করা হবে, তাই তো। হ্যাঁ এই তো দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে বাসা ফেলেছি, আর অল্প কটা আছে, তো এই কটা বাসা শেষ হোক। তো এই যে বাসা শেষ, বাসার পরে যে এতগুলো হয়েছে। তোর হাতের লেগে দেখা যায় না, তোর আঙ্গুলে কি হয়েছে? পাকনামি ফল পাতে করে দিয়েছি, বাতের মা করছে। তো বাতের মা করছে, পুড়ে গেছে হেনে, তুই ওই অন টাইম লাগাইছিলে সেটা কি কালো হয়ে গেছে না, দেখতে ভালো লাগে না। কালা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। অন টাইম লাগাইছো তার ওই বেশি গাও হয়ে যাবে। গাও হইলো। না গাও হইব না। এই যে আমাদের বাসা শেষ। সুন্দরই লাগে না? এই এত করে হয়েছে কেন? এই নে কতগুলা সিল্কা? এই যে সিল্কা যত ডিব তোমার ই কি তত ডিব। তো আমাদের বাসা শেষ, এখন রান্না করার বাকি, তো রান্না করি। এই যে আমার বাবা গোসল করে আইসা এখন মাছ ভাজা খাইতেছে, এই যে আর পাউডার তার হাতে রাখছে। আবার তুমি গোসল করছো? এদিকে তাকাও, আমার দিকে তাকাও, গোসল করছো? তাই আমার বাবা কালকে গোসল করে নাই, ঘুমাইছিল, তাই গোসল করাইতে পারি নাই শীতের দিন, তাই আজকে সকাল সকাল গোসল করাইয়া এই যে এখন সে মাছ খাবে, মাছ ভাজা। আবু পাউডার পরবে তো, পাউডার দিতেছে সে গালে। তো এই যে মাছ ভাজার জন্য ওই যে মটরশুঁটিটা এভাবে কষাই নিছি, আর এই যে এদিকে মাছ ভাজা, এই যে মাছ ভাজা রাখছি, এই মাছ ভাজা বাবু খাইতেছে। আর আমার দুধ তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আছে। এই যে দুন্দুল তরকারিটা হয়ে গেছে। তো দুন্দুল তো রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো আমি এখন এই র্যাকটা খালি করে নিব, এটা ধুইব, তার জন্য এখনই খালি করে তোমাদের দেখাই। এই তো এটা যে খালি করা শেষ, এখন ধুইয়া দিব। তাই বা মানুষরা গোসল করতে ঢুকছে, ওরা বাইরে এলে পরে দেব। এই তো আমার মটরশুটকি দিয়া রুই মাছ রান্না শেষ। আর কারা কারা এভাবে মটরশুটকি দিয়া রুই মাছ দা খান কমেন্ট করে জানায়েন। আর এদিকে যে ঋতু ফুচকা খাবে, তাই এই যেটা এটা ভিজাই নিছে ডাবলিটা, এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজায় রাখবো, তারপর সিদ্ধ করবো। আর এই যে আমার বাবা এসে পড়ছে পাউডার দিয়ে, কি হয়ে গেছে দেখেন, সে পাউডার পাইলে আর কিছু লাগে না। বাবা কি দেখালো? এই যে আমার এক ধোয়া শেষ, এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এখন জায়গায় রেখে দিব, কিন্তু কিছু রাখবো না, পুরোটা সুন্দরভাবে ধুচ্ছি। আর এই যে একটু ফুচকা খাবে, তাই এই যে ফুচকা এটা সিদ্ধ দিছি, সাথে একটা আলু দিছি, এটা দিয়ে ফুচকা বানানো হবে। সুজি নিছি, আর এখানে আছে ময়দা। তো আমি বেশি বানাবো না, কারণ আমি এখনো কোনো সময় বানাই নাই। তো এভাবে বানাই আজকে ট্রাই করে দেখবো, যদি হয় তো তোমাদেরকে দেখাবো। তো আমি বেশি বানাবো না, দেখে অল্প অল্প নেই। ভালো করে মাখাই নেব। এই যে সাদা লবণ অল্প দিন, বেশি না, বেশি এলে আবার আসে মজা লাগবে না, না এভাবে দিব। আর দিব সাদা তেল, সাদা তেল দিলাম।
আস্তে আস্তে পানি দিব আর মাখাম। এই যে আমি এভাবে মাখাইছি, এখন একটু সাদা তেল দিয়া রেখে দিন ডাইকা 1 ঘন্টা পর দেখাবে। তো এই যে এটা আমি এভাবে করে নিছি, এখন ডাইকা রেখে দিব 1 ঘন্টা পর। দেখা হচ্ছে 1 ঘন্টা পরে। তো এই যে এখানে হচ্ছে তেঁতুল নিছি, পাকা তেঁতুল, এটা হচ্ছে ভিজাবো। ততক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতা না সব কাটতে নেব। স্পেশাল মশলা বানাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আম্মু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, লাইক দাও, বেশি বেশি লাইক দাও। এই যে আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখি কিরকম হয়েছে। ও অনেক নরম হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। তো ততক্ষণে আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কাটতে নিচ্ছি, আর এই যে এখানে টক গোলানো হচ্ছে, শুকনো মরিচটা ভাজা নেব। তো আমি এটা বানাইতে থাকি, দেখি অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমি এই কটা বানাই নিছি, দেখি আগে হয় কি না। এই যে এভাবে আর কড়াই বসাই দিছি, তেলটা গরম হোক। একটু তেল বসাই দিছি, তেলটা এখনো গরম হয় নাই, গরম হইলে দিয়ে দেখবো, তারপর আমি এক এক করে সব বানাই নিব। হ্যাঁ, এই যে এভাবে সবটি ফুচকা বানাই নেব। এই যে খুলে গেছে, এই যে দেখো কত সুন্দর মচমচে ফুলছে। তো এভাবে সবটি ভাজা নেব। এই যে সবটি এভাবে ফুলে যাব, ফুচকা হয়ে যাবে। তো দেখাচ্ছি সবটি ভাজা শেষে, তাই তো? কারণ একটা একটা করে বানাইতেছি আর একটা একটা করে ভাজতেছি, তাই না? একসাথে বানাই পরে দেখাচ্ছি। তো এই যে ফুললে একদম ইচ্ছা করে উল্টে গেছে, তাই না? ডোল হয়ে গেছে, একদম ডোল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটা লাল, এই দুই পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। তো এই যে দেখতে দেখতে আমার সবটি ফুচকা ভাজা শেষ, এগুলো বাজলেই উঠাইলেই শেষ। জি, ফুচকা খাবা? ইন্দর দাঁড়াও দাঁড়াও, গরম গরম বাবা, গরম। হ্যাঁ, তো এই করেই আমি এই যে মরিচটি বাজানির মধ্যে, শুকনো মরিচ। ওই যে আপু ফুদা দিছে, যাও ঠান্ডা করে দিছে আপু, যাও খাওয়া যাও। শুকনো মরিচটি টাললে টাললে ভালো হইতো, তো ভাবলাম তেলটা গরম আছে, এটাই বাচ্চা নেই। তো জিরা আর ধনিয়া এক লগে, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া একলা না হইলে টেস্ট আসে না। তো এই যে ধনিয়া পাতা, তাইবে মানুষরা তোমরা পেঁয়াজ খাবা না? আচ্ছা তাহলে পেঁয়াজ, এই যে কাঁচামরিচ সবটি দিয়ে হলে। হ্যাঁ, দাও এনে টক আর এনে এটা ভালো করে মাখাই নেব, হাত দিয়ে মাখাই নেব ভালো হবে। তো এই যে আমি এই যে এরকম করে বানিয়ে নিচ্ছি, কালারটা অনেক সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, এখন ওরা খাবো। অনেক 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 মজা হচ্ছে। জানছি আর খাদু আসছে। এই যে দেখো ফুচকার কালারটা জাস্ট ওয়াও ওয়াও আর ওয়াও, জোস, অনেক সুন্দর হয়েছে। এইটার কালারটা জোস আসছে, ফুচকাগুলো বাজার সুন্দর হয়েছে। টকটা এই দেখো, টকটার কালার, বাট অনেক ঝাল। আমি মনে হয় না খাইতে পারবো, অনেক ঝাল ধরে। আমি শুধু খাইবো আর খাইবো, করতে নাইলে না পা।
আন্টি কেমন হয়েছে? কেমন হয়েছে খালু? খুব ভালো, ভেরি নাইস। আপনারা আইবেন আমরা তো জানি না। হেলা একটু বেশি করে বানাইতাম। আর নিবেন খালু? টকলন ভাই আন্টি মিষ্টি দিছে, মানে চিনি দিছে আর কি টকের ভিতর। রান্তিটা তো চিনি তেল দিয়ে খাওয়া নিষেধ না। আর চিনি নিছে। মিজুল ভাইয়া থাকলে দিত। কেমন দোকানের মতো নিছে? মজা। দোকান ভালো হয়েছে। তার আর দুটো দেও খালু রে। দাঁড়াও খাও তোমরা। ওরা আলু দেয় বেশি আর ডাবলি দেয় খুব কম, বুঝছেন না ভাই? আম্মু খায় বলো কেমন হয়েছে, আমি বানাইছি। ঋতু বানাইছে বলে। চল একটা ফুচকার দোকান দিয়ে দেই না খালু? আর দেও তো খালু দিদা। কি আম্মু কেমন হয়েছে? মজা। আর তোমরা খাও। জাল মিষ্টি তো মজা। এখানে বৈশা খাও তোমরা। ঋতুর তো মনে করেন ফুচকা হইলে দুপুরে ভাতই খাই নাই, ঋতু ফুচকা খাইবো দেখি। হ্যাঁ বুঝছেন, দুপুরে দুপুরে ভাত খাই নাই ফুচকার লিগা, ফুচকা খাইবো তাই। কেটা বানাইছে দেখছে ভাই, খাইয়া তো অনেক ভালো কইলো। এ ভাই তা আপনি আর নেন। হ্যাঁ দাদু না আটা খান। এই যে সবাই ফুচকা খাইতেছে, খাইয়া অনেক ভালো বলতেছে। দেখো কেমনে খাইতে হয়, যেমনে নিয়া এমনে নিয়া। ঋতু তো খাওয়া শিক্ষা যায়। মরিচ কি পরিমাণ নিছে এই যে টকটা দেখলে বোঝা যায়। হ্যাঁ বলো আম্মু বলো। এই যে মানসুরা খাইতেছে। ও মানসুরা কেমন? সেই মজা, খাওয়ার মজা সবাই বুঝে না। ইসরাফিল কিচ্ছু খায় না ভাই, জানেন না। তোমরা খাইতে খাইতে শেষ পর্যায়ে 3 পিস আছে, তোমরা খাও তো। হ্যাঁ তো এই যে আমি চা বসাইছি, দুলা ভাই আছে, বড় ভাই আছে, তাদের জন্য তারা এখন চা খাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। তো ওদের বললো আম্মু ফুচকা খাবো, তাই ফুচকা বানাই খাওয়ালাম। আর ফুচকা বানানোর শেষ পর্যায়ে প্রায় আপা দুলা ভাই আসলো। তো তোমরা তো সেটা দেখতেই পেলা। তো ফুচকা বানানোটা কেমন হলো, বাচ্চারা খেয়ে তো খুব খুশি হলো বা অনেক মজা হলো, অনেক খাওয়াইলাম। তো ভিডিওটা আর বড় করব না, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।